নমস্কার, সবাইকে স্বাগত। সব বেটাকে ছেড়ে এখন গেড়ে বেটাকে ধর, মানে সবাইকে ছেড়ে দিয়ে এখন টোটোওয়ালাগুলিকে ধর। আর এই টোটোওয়ালাগুলি আছে ভাই, মানে একবারে হার বজ্জাত। রাজ্যে এত কর্মসংস্থান, এত কলকারখানা, এত শিল্প, তবু এরা টোটো চালাবে। মানে কারখানায় লোক দরকার, কর্মীর অভাবে সব কারখানা ঢুকছে, তবু এরা টোটো চালাবে। এদের সরকার বলছে আসো ভাই তোমরা চাকরি নাও, আমরা তোমাকে চাকরি দিচ্ছি। এরা চাকরি করবে না, সরকারকে এরা উল্টে বলছে আপনার চাকরি দরকার, আসুন আমি আপনাকে চাকরি দিচ্ছি। মানে চিন্তা করুন অবস্থা। এরা চাকরি করবে না, এরা টোটো চালিয়ে খাবে, টোটোতে বলে এত ইনকাম। সরকার ঠিক করেছে, এদের বেআইনি ঘোষণা করেছে, এদের অনেক আগেই ব্যান করা উচিত ছিল। টোটো চালাবে, আরে রাস্তায় পুরো জাম, এদের জ্বালায় রাস্তায় চলা যায় না। যত অ্যাক্সিডেন্ট হয় এই টোটোর জন্যে। কোনোদিন দেখেছেন খানা খন্দ ভরা রাস্তাঘাট কিংবা জরাজীর্ণ কোনো রাস্তার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে? হয়নি, কোনোদিন হবেও না, কারণ অ্যাক্সিডেন্টের জন্য একমাত্র দায়ী হচ্ছে এই টোটো। আচ্ছা, কোনোদিন দেখেছেন যে কোনো নেতা মন্ত্রী গাড়ি করে একদম তার সিকিউরিটি সহকারে যাচ্ছে, এই জন্য রাস্তাঘাট পুরো জ্যাম হয়ে আছে, লোক ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে? এরকম হয়েছে কি? হয়নি তো। যত জাম হয়, ট্রাফিক জাম হয়, এই টোটোর জন্য হয়। আচ্ছা ধরুন বৃষ্টি হচ্ছে, কলকাতা পুরো জলমগ্ন হয়ে গেল, সেই জন্য কি ট্রাফিক জ্যাম হয়? হয়েছে কি? হয়নি তো। যত ট্রাফিক জ্যাম হয় এই টোটোগুলির জন্য হয়। মানে রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। বিরোধিতা নয়, সরকারের কাছে অনুরোধ করব, দয়া করে এই লক্ষ লক্ষ টোটোওয়ালাদের পেটে লাথি মারবেন না। হ্যাঁ, টোটোওয়ালাদের জন্য জ্যাম হয়, টোটোওয়ালাদের জন্য কোথাও কোথাও অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু শুধু এই টোটোর জন্যই রাস্তা জ্যাম হয় কিংবা অ্যাক্সিডেন্ট হয় এটা বোধহয় সত্যি না। আচ্ছা বলুন তো, টোটো আসার পর আমাদের যাতায়াতের কোনো উন্নতি হয়নি? অবশ্যই হয়েছে। এখন বাড়ি থেকে বেরিয়ে কাউকে চিন্তাই করতে হয় না যে কিভাবে যাবে। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্যে কিংবা রাত বিরতে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে টোটোওয়ালাকে ফোন করবেন, সে উপস্থিত হয়ে যায়। কিংবা কোথাও অনুষ্ঠান বাড়িতে গেলে অনেকে দেখেছি পুজোর সময় বৃদ্ধ বাবা মাকে টোটোতে তুলে ঘুরিয়ে নিয়ে আসলো। আমি একদম গ্রাউন্ড রিয়েলিটির কথা বলছি, এটা একদম বাস্তব কথা। কিংবা ধরুন অনুষ্ঠান বাড়িতে আপনি কোনো গেছেন, বাড়ি ফেরার আর কোনো চিন্তাই করতে হয় না, কারণ অনুষ্ঠান বাড়ির সামনেই টোটো দাঁড়িয়ে থাকে। মানে টোটো আসার পরে এই সুবিধাগুলি আমাদের কিন্তু হয়েছে, আপনি স্বীকার করুন কিংবা অস্বীকার করুন। হ্যাঁ, টোটো আসার পরে কিছুটা হয়তো অসুবিধাও হয়েছে, যেটা হচ্ছে একটা ট্রাফিক জ্যামের একটা ব্যাপার হয়েছে। কিন্তু শুধু এই অজুহাতে এই লক্ষ লক্ষ পরিবারের পেটে আপনারা লাথি মারতে পারেন না। যেহেতু এই টোটোওয়ালারা বেশিরভাগই হয় পাড়ার কিংবা এলাকার ছেলে, তাই এদের বিশ্বাসযোগ্যতা কিন্তু অপরিসীম, আপনি চোখ বুঝে এদের বিশ্বাস করতে পারেন। সুতরাং সরকারের কাছে অনুরোধ, দয়া করে এত তাড়াহুড়ো করবেন না। সবে কয়েক মাস হয়েছে, এখনো 5টা বছর আছে। শিল্প কারখানা খুলুন, যাতে এই টোটোওয়ালারা ওই কাজে শিফট হতে পারে। দেখুন, শখ করে কেউ টোটো চালায় না। আমি অনেক টোটোওয়ালাকে বলেছি যে ভাই তোমাদের তো উঠিয়ে দেবে, বলে কি করবো দাদা, আমাদের উঠিয়ে দেবে? আমরা যদি 12-14 হাজারের একটা মায়নার কাজ পেতাম তবু আমরা টোটো চালাতাম না। তো পরিস্থিতি এখন এরকম জায়গায়, কিছু কলকারখানা খুলুন, কিছু শিল্প আনুন, যাতে মানুষগুলি ওই কাজে শিফট হতে পারে, তাহলেই কিন্তু একমাত্র টোটোর সমস্যা মিটবে। জোর করে কিন্তু টোটোর সমস্যা আপনারা মেটাতে পারবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। দেখুন, গ্রামগঞ্জ শহরতলি সব মিলিয়ে পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ পরিবার কিন্তু এই টোটোর উপরে নির্ভরশীল। এমন তো অবস্থায় সরকার যদি টোটো সম্পূর্ণ নিষিদ্ধ করে কিংবা বাতিল করে দেয়, তাহলে কিন্তু সেই পরিবারগুলি কিন্তু চরম আর্থিক অনটনের মধ্যে পড়বে, যেটা কাম্য নয়। তো সরকারের কাছে অনুরোধ, আপনারা টোটোকে নিয়ন্ত্রণ করুন, টোটোর ইন্স্যুরেন্স করুন, যেসব লিগাল কাগজপত্র দরকার একটা বাণিজ্যিক গাড়ি চালাতে তার ব্যবস্থা করুন। কিন্তু কোনো অবস্থাতেই টোটোকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করবেন না, তাতে কয়েক লক্ষ পরিবারের পেটে লাথি পড়বে। দেখুন, মানুষের জন্য সমাজ, আর সমাজের জন্যই আইন। যদি সমাজের মধ্যে মানুষই না থাকে, তাহলে কিসের সমাজ, কিসের আইন? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টসে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।